দুই মুসলমান আর হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, ইলাহ হিসেবে কেউ বিশ্বাস করে না। এরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাবিতে মিথ্যুক। তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবিতে কি মিথ্যুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, ঈমান আনার পরেও মুশরিক। তো ইলাহে যখনই শিরক কি জিনিস, আল্লাহর উলুহিয়তে, আল্লাহর দাসত্বে যখন সরিষা সমপরিমাণ অংশীদার আপনি কাউকে দিবেন, শেয়ার দিবেন, ভাগ দিবেন, চুল সমপরিমাণ, তখন আপনি শিরক করলেন। শিরক মানে হচ্ছে ভাগ দেওয়া। বলে না শরিক আনার ব্যবসা, অমুক আমার শরিক, এই জায়গার থেকে শিরক শব্দটা এসেছে। শেয়ার করা, ভাগ করা মানে শিরক। আপনি আল্লাহর উলুহিয়তে সরিষা সমপরিমাণ, চুল সমপরিমাণ অন্য কাউকে ভাগ দিলেন মানে শিরক করলেন। এটা কেমন অপরাধ? আপনি আপনার স্ত্রীকে খাওয়ান, পরান, বাড়ি গাড়ি দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিয়েছেন। আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি হচ্ছেন তার লালন পালন কর্তা। সে আপনার খায় কিন্তু ভালোবাসে আর একজনকে। এটা যেমন অন্যায়, অত্যাচার, জুলুম। সে যেমন তার স্বামীতে শরিক স্থাপন করেছে, শিরিক করেছে, সেটা যদি সরিষা সমপরিমাণ হয়ে থাকে, চুল সমপরিমাণ হয়ে থাকে, তাহলে সেটা অত্যাচার। তো আপনাকে খাওয়ায় পড়ায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জমিনে চলেন কার? আসমান কার? ওই যে আল্লাহ জিজ্ঞেস করে নিল না, কোরআনের যে আয়াত দিয়ে আলোচনা শুরু করে নিয়েছিলাম, ওগুলো তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে নিল যে জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। বৃষ্টি বর্ষণ করে কে? আল্লাহ। ফসল ফলাদি উৎপাদন করে কে? আল্লাহ। জমিনকে শূন্য স্থির করেছে কে? আল্লাহ। তাহলে শাহজালালের মাজারে সিজদা দিস কেন? এটা হলো আল্লাহর প্রশ্ন। সিজদা তাহলে কোথায় দিবি? আল্লাহর দরবারে সিজদা দিবি। তাহলে তাবিজ গায়ে লাগাস কেন? এটা আল্লাহর জিজ্ঞাসা। সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, রিজিক দাতা যদি আল্লাহ হয়, তো আরোগ্য দানকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তুই হাতের রাশি পরীক্ষা করিস কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রিজিক দাতা হয়, সৃষ্টিকর্তা হয়, তো ভবিষ্যতের জ্ঞান একমাত্র তিনিই জানেন, দুনিয়ার কেউ জানে না। তাহলে যখনই তুই হাত দিয়ে হাতের রাশি পরীক্ষা করেছিস, পত্রিকায় পড়েছিস হাতের রাশি, তখন তোর উলুহিয়াত কেটে গেছে, শিরিক ঢুকে গেছে। পৃথিবীর যে কোনো স্থান, কাল, পাত্র, সময়, ব্যক্তি, গাছ, পাথর, নদী, নালা, যে কোনো কিছুকে মানুষ যদি স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম করে দেখে, শিরকের মধ্যে পড়ে যাবে। যে কোনো সময় মানে আজকের দিন সোমবার, শুভ দিন, হিন্দুদের বিবাহ হয় শুভকাল দেখকার, শুভ সময় দেখে হিন্দুদের বিবাহ হয়। যে শুভ পরাহ্ন বের করেন, হিন্দুদের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুইজনের হাত পরীক্ষা করে পণ্ডিত বের করে যে অমুক দিন তাদের বিবাহ হবে শুভ। তাহলে একটা দিনকে এসে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিচ্ছে। আপনি বললেন সোমবারের দিন এইটা করা হবে না, বাকি দেওয়া হবে না, গাছ কাটা হবে না, অমুক দিনের এই সিস্টেম, অমুক দিনের এই সিস্টেম, এই মাসে বিয়ে করা হবে না, ওই মাসে বিয়ে করা হবে, এই দিনে বিয়ে করা হবে না, এই দিনে বিয়ে করা হবে। এই যে একটা দিনকে, একটা সময়কে আপনি স্বাভাবিকের চাইতে বেশি কিছু ভাবতেছেন। আল্লাহর সব দিন সমান, আল্লাহর 12 মাস সমান, আল্লাহর 7 দিন সমান, আল্লাহর এই 7 দিনে শুভ অশুভ বলে কিছু নেই। যখনই আপনি স্বাভাবিকের চাইতে সরিষা সমপরিমাণ বেশি করে দেখবেন, কোথায় পা দিয়ে দিবেন? জোরে বলতে হবে, কোথায়? শিরকে। যে বলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কেন বলেন যে দিবস পালন করা শিরক, ওকে আবার তাওহীদ পড়তে হবে, ওকে আবার শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর তাকবিয়াতুল ঈমান পড়তে হবে। দিনের যে কোনো সময়কে আপনি জন্মদিবস পালন করলেন, সরিষা সমপরিমাণ স্বাভাবিকের চাইতে আপনি ওই দিনকে মূল্যায়ন দিচ্ছেন। কি জন্য? আল্লাহর ওই দিনকে আপনি কি জন্য স্বাভাবিকের চাইতে মূল্য দিবেন? আল্লাহ কি দিতে বলেছে? আল্লাহ দিতে বলেনি। তাহলে সরিষা সমপরিমাণ আপনি স্বাভাবিকের চাইতে মূল্য দিচ্ছেন, মানে আপনার ভিতরে সমস্যা আছে, আপনি শিরকের ভিতরের দিকে ধাবিত। আজকে শিরক না করলে কালকে করে বসবেন। এটা দিনের পূজা করা। এটা কিসের পূজা করা? দিনের পূজা করা। দিবস পালন করা মানে দিবসের পূজা করা। দিবস পালন করা মানে কিসের পূজা করা? দিবসের পূজা করা। আপনি একটা সময়কে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিলেন। হিন্দুরা কি করেছে? ওরে বাপরে বাপ, পদ্মা বিশাল নদী, গঙ্গা এত বড় নদী, এত বড় নদী হয় না, চলো এই নদীর পূজা করি। তখন ওই নদীতে গোসল করলে সব গুনাহ মাফ হয়ে যায়। এত বড় গাছ, এই গাছ 200 বছর থেকে আছে, 500 বছর থেকে আছে, চলো এই গাছের পূজা করি। কথা কি আমার বুঝতে পারছেন? এত বড় পাথর হয় না, এত বড় পাথর কেমনে হলো, চলো এই পাথরের পূজা করি। তাহলে এই যে একটা পাথরকে, একটা গাছকে, একটা নদীকে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দেওয়া হচ্ছে, এটা কি? শিরক।
যে কোনো দিন, যে কোনো স্থান, যে কোনো কাল, যে কোনো পাত্র, যে কোনো ব্যক্তি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দেওয়া সম্মান মর্যাদার চাইতে যদি আপনি বেশি সম্মান মর্যাদা দেখাতে চান, তাহলে আপনি আল্লাহকে অপমান করবেন। গায়েবের খবর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? জানেন না। যদি আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন, অপমান কার হবে? আল্লাহর হবে। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, ততটুকুর চাইতে কোনো দিক থেকে, কোনো মাধ্যম দিয়ে আপনি যদি সরিষা সমপরিমাণ বেশি সম্মান দেখাতে চান, তাহলে আপনি শিরকে পা দিবেন। মনে করলেন আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সাহায্য চাইব, হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সিজদা করব, হবে? আবু বকর, ওমর, ওসমান বিপদে পড়েনি? রাজত্ব চালাতে গিয়ে বিপদে পড়েনি? আল্লাহ রাসূলের কবরে গিয়ে সিজদা করেছে নাকি? আল্লাহ রাসূলের কাছে সাহায্য চেয়েছে নাকি? পৃথিবীর ইতিহাসের কেউ কি প্রমাণ দেখাতে পারবে? কেউ যে আবু বকর, ওমর, ওসমান, আলী চরম বিপদ মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কবরের পাশেই থাকতেন, ঘরেই থাকতেন, তিনি কোনোদিন ওখানেই ইবাদত করতেন, তিনি কোনোদিন আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে আল্লাহ রাসূলের কাছে কিছু চেয়েছেন, আল্লাহ রাসূলের কবরে সিজদা করেছেন? এটা কেউ একটা নজির, একটা ইতিহাস প্রমাণ করে দেখাতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিরোধী, এটা উলুহিয়াতের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর বিরোধী। প্রত্যেক পৃথিবীতে যা কিছু আছে, যার স্বাভাবিকের চাইতে সরিষা সমপরিমাণ মর্যাদা বেশি দেওয়া হয়, যত তাবিজ কবজ আছে, যত কবর মাজার আছে, যত শিরকের আড্ডাখানা আছে, সব কিছু আল্লাহর উলুহিয়াতের বিরোধী। এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার। এগুলোকে ভেঙে খান খান করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি। আপনার বাড়িতে যদি আপনার পিতার ছবি ঝুলানো থাকে, ওই আপনার পিতার ছবি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর উলুহিয়াতের বিরোধী, ওকে পা দিয়ে পিষে দিতে হবে, না হলে আপনি আল্লাহর উলুহিয়াত স্বীকার করেন না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, এটাই মুসলমানের জাজবা, এটাই আল্লাহ রাসূল শিখিয়েছে, এটাই ইব্রাহিম শিখিয়েছে। এই জন্যই যখন এই জায়গায় মানুষ চলে আসবে, তাওহীদ যখন মানুষ বুঝে নেবে, তখনও পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী। যে আজকে তাবিজের সামনে মাথা নত করেছে, ভয় পেয়েছে, বাপরে বাপ, যদি তাবিজ ব্যবহার না করি তাহলে জিন তো আমাকে আক্রমণ করে ফেলতেছে, আমার ছেলে মনে হয় মারা যাবে যদি আমি তাবিজ না লাগাই। আমি একটা ঘটনা হয়তো কোনো এক জালসায় শুনিয়েছিলাম, আজকে কথায় কথায় মনে পড়ে গেল। এক বাড়িতে ঢুকেছি, তো সেই বাড়ির একটা ছোট বাচ্চার গায়ে তাবিজ আছে। তো আমি বলছি এই তাবিজ খুলে ফেলতে হবে। তখন তারা বলতেছে যে এই তাবিজ যদি না খোলা যদি হয়, তাহলে ওর তো ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। কথা বুঝতে পেরেছেন? তো যখনই বলেছে আমার ক্ষতি হবে, তখন আমার গায়ে আগুন লেগে গেছে। তখন আমি জোর দিয়ে টান দিয়ে তাবিজ খুলে ফেলে পায়ে পিষে বলছি, জিনের বাপকে আসতে বলেন আমার ক্ষতি করতে, আমি আল্লাহর বান্দা, আর ওই জিনেরও সৃষ্টিকর্তা আল্লাহ, একটা পিঁপড়ার সৃষ্টিকর্তা যেমন আল্লাহ, আর আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, ওই জিনের উপরও আল্লাহ ক্ষমতাবান। আমি যখন আল্লাহর বান্দা, তখন আমার কোনো ভয় নাই। এমপির ছেলের যদি ভয় না থাকে যে পুলিশ ওকে ধরবে কি ধরবে না, তো আমি ওই শত এমপির যিনি লালন পালন কর্তা, সে আল্লাহর বান্দা। তো ওই জিন তো আল্লাহর সৃষ্টিকর্তা, ওই জিন আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহ হচ্ছে ওই জিনের সৃষ্টিকর্তা। একটা পিঁপড়া যেমন আল্লাহর সৃষ্টিজীব, ওই জিন তেমন আল্লাহর সৃষ্টিজীব, ওই মানুষ তেমন আল্লাহর সৃষ্টিজীব। যে একবার তাবিজকে ভয় পেয়ে গেল, যে একবার জিনকে ভয় পেয়ে গেল, যে একবার কবরের সামনে মাথা নত করে ফেললো, ও অবশ্যই একদিন আমেরিকা ইসরায়েলের গোলামি করবে, ও অবশ্যই একদিন ভারতের গোলামি করবে, দাসত্ব করবে, ও অবশ্যই অমুসলিমদের পায়ের নিচে মাথা নত করবে, টাকার সামনে বিক্রি হয়ে যাবে, ক্ষমতার সামনে বিক্রি হয়ে যাবে, দাসত্বের জীবন যাপন করবে। আর যে কোনো দিন তাবিজ, কবজ, মাদুলি ইত্যাদি, কবর পূজা, মাজার পূজা ইত্যাদির সামনে মাথা নত করেনি, 100তে 100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম, ওকে পৃথিবীর কোনো শক্তি কিনতে পারবে না। ও পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী, ওর ভাগ্যে বিজয় লেখা আছেই, ও যদি একাই থাকে তবুও ও হচ্ছে ইব্রাহিমের মতো। অতএব মুসলমানকে আসল স্বাদ নিতে হবে, তাওহীদের স্বাদ। তাওহীদের স্বাদ পৃথিবীতে সবচেয়ে মজার, সবচেয়ে আসল স্বাদ। আপনাকে পৃথিবীর সব দাসত্ব থেকে মুক্ত করে দিবে, পূর্ণ আজাদ করে দিবে, স্বাধীন নিঃশ্বাসে পৃথিবীতে চলতে পারবেন। সরিষা সমপরিমাণ ভয় হবে না পৃথিবীতে চলতে, যে না জানি এই চাকরি যদি ছেড়ে দিই তাহলে মনে হয় আমার রুজি রুটি বন্ধ হয়ে যাবে। মানে আপনি আল্লাহর 100তে 100 দাসত্ব গোলামি করেন না,
আপনি এখনো টাকার দাসত্বের মধ্যে আছেন, চাকরির দাসত্বের মধ্যে আছেন, আপনার পায়ে গোলামির জিঞ্জির বাঁধা আছে। আপনি যখন 100তে 100 আল্লাহর দাসত্ব বরণ করবেন, তখন মরলেও হাসি মুখে মরতে পারবেন, ফাঁসির কাষ্টে গিয়েও হাসতে পারবেন। ফাঁসির কাষ্টে গিয়ে হাসতে কি লাগবে? 100তে 100 আল্লাহর দাসত্ব লাগবে। আল্লাহর সাথে মুমিন অবস্থায় সাক্ষাতের আনন্দ লাগবে। আল্লাহর দরবারে তার উলুহিয়াতে 100তে 100 বিশ্বাস করে আল্লাহর দরবারে যাওয়ার যে আনন্দ, ওই আনন্দের অনুভূতি লাগবে। তখন ফাঁসির দরবারে থাকলেও মুখে হাসি থাকবে। এটাই উলুহিয়াতের পাওয়ার, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব একত্ববাদের পাওয়ার, এটাই ইসলামের মৌলিক জিনিস। আর এই তাওহীদের এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত যে দলিল পরে দিচ্ছে, আগে শুনেন, যে একদিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই আদায় করে না, ও ওর চেয়ে ভালো যে শাহজালালের মাজারে সিজদা দেয়। কথা কি আমার বুঝতে পেরেছেন? মানে আল্লাহর ইবাদত না করা আল্লাহর সাথে কাউকে শরীক করার চেয়ে ভালো। কোনো কিছুর ইবাদত করলেন না, এমনি থাকলেন দুনিয়াতে, কোনো কিছুর সামনে মাথা নত করলেন না, এমনি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর সামনে মাথা নত করলেন না, ও ভালো ওর চাইতে যে আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ইয়া বানি আদম লাউ আতাইতুমুনি, যদি কিয়ামতের মাঠে আমার সামনে আসো, বিকুরাবিল আরদি খাতায়া, আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে, আর ওই গুনাহের মধ্যে যদি শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। আল্লাহ তার উলুহিয়াতকে এত ভালোবাসেন, আল্লাহ শিরক বিহীনতাকে এত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, শোনো, 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, হিসাবই হবে না। ওই 70,000-এর যে বৈশিষ্ট্য আল্লাহ রাসূল দিয়েছেন, যে লা ইয়াতাতাইয়ারুন লা ইয়ারতাকুন, তারা রুকিয়া করে না, কুলক্ষণে বিশ্বাস করে না, লা ইয়াস্তারকুন, কারো কাছে চায় না করে, এই যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, এগুলো হচ্ছে যারা 100তে 100 আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব, পৃথিবীর সরিষা সম পরিমাণ, চুল পরিমাণ আশঙ্কা, ভীতি তাদের অন্তরে জায়গা করতে পারেনি, এই ধরনের 100তে 100 তাওহীদে বিশ্বাসী যারা, এরাই বিনা হিসেবে জান্নাতে যাবে। 100তে 100 সরিষা সম পরিমাণ এদিক ওদিক নাই। এইরকম তাওহীদে যারা বিশ্বাসী, পূর্ণাঙ্গ তাওহীদে যারা বিশ্বাসী, তাওহীদুল উলুহিয়াতে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এই ঘোষণা আল্লাহ রাসূলের দেওয়া। এরকম মানুষ খুব অল্প, খুব কম সংখ্যক। দুনিয়ার সব মানুষের মনেই কোনো না কোনো কিছুর দাসত্ব আছে, জিঞ্জির আছে, গোলামি আছে, এই জন্য বিনা হিসেবে যেতে পারবে না। তবে তারাই যেতে পারবে যারা 100তে 100 পরিপূর্ণ তাওহীদ বিশ্বাসী। সম্মানিত উপস্থিতি, তাওহীদের এত ফজিলত, তাওহীদের এত ফজিলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে একজনকে ডাকবেন, আলা রুউসিল খালায়েক, সব সৃষ্টিজীবের সামনে একজনকে ডাকবেন, ডেকে বলবেন যে তোমার এই পড়ো, তোমার আমলনামা। তখন সে তার আমলনামা পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন যে এগুলো কি তুমি করেছো, তুমি কি অস্বীকার করবে? অস্বীকারও করবে না। কোনো অজুহাত আছে? কোনো অজুহাতও নাই। অস্বীকারও করবে না, কোনো অজুহাতও নাই যে আল্লাহ এই কারণে করেছিলাম, এই সমস্যায় করেছিলাম, কোনো অজুহাতও নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিতাকা বের করতে বলবেন। ওই বিতাকা এক পাল্লায় রাখা হবে, তার সব গুনাহ আর এক পাল্লায় রাখা হবে। ওই বিতাকা, ওই কার্ডের পাল্লা ভারী হয়ে যাবে, সব গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। তখন ওই বিতাকা খুলে দেখা হবে, সেটাতে আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর 100তে 100 উলুহিয়া। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কোনোদিন শিরক করেনি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কোনোদিন কাউকে শরীক স্থাপন করেনি, তাদের যদি গুনাহ থাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। অতএব আসুন আমরা উলুহিয়াতের এই মজা, উলুহিয়াতের এই স্বাদ গ্রহণ করে তাওহীদকে বুঝি। আলোচনার শেষের দিকে চলে এসেছি। তাওহীদুল আসমাই ওয়া সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী, তৃতীয় প্রকার তাওহীদ। আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম ও গুণাবলী জানতে হবে। আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহর নাম ও গুণাবলীর ফজিলত এত বেশি, এত বেশি যে কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, এই সূরা পড়ে, সে যেন কোরআন, পরিপূর্ণ কোরআন একবার পাঠ করার সমান নেকি পাবে। সূরা ইখলাসে কি আছে? কিছুই নাই। আল্লাহর নাম ও গুণাবলী ছাড়া। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কোনো কিছুর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো মতো নন, তার মতো কেউ নয়। এই যে 4-5টা শর্ত, আপনি কারো যদি ইবাদত করতে যান, কারো সামনে নত হতে যান, কারো কাছে কিছু চাইতে যান, এই 4টা শর্ত আপনাকে পূরণ করতে হবে।
ওই যে ইউটিউব ফেসবুকে পীর বাবা অলি বাবা অ্যাড দিচ্ছে যে মালয়েশিয়া চলে যাবেন, আমেরিকার টিকিট পেয়ে যাবেন, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, কোন জঙ্গল কোন জিনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিবে, আপনার লটারি জিতিয়ে দিবে, আপনাকে বিদেশে পাঠিয়ে দিবে। এদের চেম্বার আছে যমুনা ফিউচার পার্কে পর্যন্ত। যমুনা ফিউচার পার্কের মতো জায়গায় এদের চেম্বার আছে। আর আধুনিক যুগের মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করে মানুষ, এই মানুষজন তাদের কাছে গিয়ে টাকা দিচ্ছে, তাদের ফি আছে, তাদের মাধ্যম দিয়ে তার সব তদবির করিয়ে নিচ্ছে। বাবার তদবিরে সব কিছু সম্ভব। তো বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে? বাবা কি না খেয়ে থাকতে পারবে? বাবা কি না ঘুমিয়ে জীবিত থাকতে পারবে? বাবা কি কোনোদিন মারা যাবে না? লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ সেই সত্তা যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, কোনোদিন মারা যাবেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাকে কোনোদিন ক্লান্ত স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি ঘুমের মুখাপেক্ষী নন, তিনি পেশাব পায়খানার মুখাপেক্ষী নন, তিনি খাওয়ার মুখাপেক্ষী নন। তোমার এই বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে? না খেয়ে থাকতে পারবে? তো যে পেশাব পায়খানা না করে থাকতে পারবে না, না খেয়ে থাকতে পারবে না, চিরঞ্জীব চিরস্থায়ী নয়, সে তোমার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে, পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে মানুষকে এই ভয় দেখিয়ে যে তুমি অনেক বড় গুনাহগার, তুমি এত বড় গুনাহগার হয়ে আল্লাহর কাছে চাইবে কেমনে? তোমার জন্য ভায়া লাগবে, লিঙ্ক লাগবে, ওয়াস্তা লাগবে, মাধ্যম লাগবে, পীর বাবার মাধ্যম লাগবে, যাতে পীর বাবা তোমাকে জাহাজে করে কিয়ামতের মাঠে পার করিয়ে দিতে পারে। হিন্দুদের ঠাকুরের কাছে যান, আর খ্রিস্টানদের পাদ্রির কাছে যান, আর ইহুদিদের সিনাগগে যান, ইহুদিদের রাব্বির কাছে যান, সবার একই বক্তব্য, আপনি একা একা নিজে নিজে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন না, এই ক্ষমতা আপনার নেই। এই জায়গাতেই সব বিজনেসের গোড়া। আর ইসলাম এটাই ভাঙতে এসেছে। ইসলামের সাফ কথা, আপনি আল্লাহর বান্দার, আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, আপনার সাথে আল্লাহর যোগাযোগ ডাইরেক্ট। যত বড় গুনাহগার হন, যত বড়, আপনি কি ওর চাইতে বড় গুনাহগার যে 99 জন মানুষকে হত্যা করে 100 জন মানুষকে হত্যা করে যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা নিবে চাই? এখনো ক্ষমা চায়ও নি। এখনো ক্ষমা কি চেয়েছে? ও তো ক্ষমা চায়ও নি। 99 জন মানুষকে হত্যা করে এক আলেমের কাছে গেছে, বলছে ক্ষমা চাই, বলছে ক্ষমার কোনো রাস্তা নাই, ওকে হত্যা করে দিয়েছে। একজন বলেছে অমুক গ্রামে গেলে ক্ষমা পাওয়া যাবে, সেই গ্রামে যাচ্ছে, রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে, এখনো ক্ষমা চায়নি। আল্লাহর কাছে ক্ষমা চায়নি এমন একটা বান্দা যে মাত্র ইচ্ছা পোষণ করেছিল ক্ষমা চাইবে, তাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমিনকে বললেন, জমিন এই দিকে হয়ে যাও, ওই দিকে হয়ে যাও। ফেরেশতাদের বললেন, যেই জমিনের দিকে, যেই গ্রামের দিকে যাচ্ছিল ওটা যদি কাছে হয় তাহলে তাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যে ক্ষমা চায়নি তাকে ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করলেন। ক্ষমার ইচ্ছা পোষণ করেছিল মাত্র। আপনি যত বড় গুনাহগার হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহ আপনার ওই পীরের চাইতে, ওই বাবার চাইতে শতগুণ, লক্ষ গুণ আল্লাহ আপনাকে ভালোবাসে। ওরকম হাজারো লাখো কোটি পীর জানা করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই তার চেয়ে বেশি করতে পারবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, ওই হাজার পীর একত্রিত হলেও কিছু করতে পারবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তি লিমা মানাতা। হে আল্লাহ, আপনি যদি কাউকে কিছু দিতে চান, পৃথিবীর কেউ কিছু ওটা দিতে বাধা দিতে পারবে না। আর আপনি যদি কাউকে কিছু দিতে না চান, আর সারা পৃথিবী মিলে যদি দিতে চায় তো দিতে পারবে না। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে আপনি চাইবেন ডাইরেক্ট, কোনো পীরের রাস্তা লাগবে না, কোনো হুজুর, কোনো বাবার রাস্তা লাগবে না। এরা সব ব্যবসা করে, ব্যবসার জন্য এই মাধ্যম টিকিয়ে রেখেছে। আর কিয়ামতের মাঠে কেউ জাহাজ নিয়ে কাউকে পার করতে পারবে না। কিসের পীর বাবা, কিসের ওলি বাবা, আর কিসের মাজারের বাবা? কিয়ামতের মাঠে নবীরা থাকবে বিপদে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না। মুমিনরা গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, যান আল্লাহর সাথে কথা বলেন। আজ যেন আল্লাহ বিচার শুরু করে, বিচারের অপেক্ষায় থেকে থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে, এত ক্লান্ত হয়ে যাবে, এত ক্লান্ত হয়ে যাবে যে জাহান্নামে চলে গেলেও রাজি আছি, তবুও বিচার হোক। বিচার যদি জাহান্নাম হয় তবুও বিচার হোক। বিচারের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে। কিন্তু কে বলবে আল্লাহকে বিচারের মাঠে যে আল্লাহ বিচার শুরু করেন? এই সাহস কিয়ামতের মাঠে কারো হবে না। আদম বলবে, আমার সাহস নাই, যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই, যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন, যাও, আমার সাহস নাই, ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সাহস করবেন না। এটা আল্লাহর হায়বাত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না বলে সরাসরি সিজদায় পড়ে যাবেন। কতক্ষণ সিজদায় থাকবেন এটা কেউ জানে না। আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ। তিনি নিজে সিজদা থেকে মাথা উঠানোর সাহস করবেন না। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা
ওয়াশফা মোহাম্মদ মাথা উঠাও চাও দেওয়া হবে, শাফাত করো গ্রহণ করা হবে। যেই কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম কথা বলার সাহস করলেন না, নূহ মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার সাহস করলেন না, সেই কিয়ামতের মাঠে আপনার পীর ওলি বাবা কিছু করতে পারবে? এই কথা বলা নবীদের শানে অপমান। অতএব এই পথ থেকে তওবা করে ফিরে আসতে হবে। একমাত্র 100-তে 100 উলুহিয়াতের দাবিদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত পীরের দরগা আছে, যত মাজার আছে, এরা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের বিরোধী। এগুলো থেকে মুসলমান যারা, তাদেরকে ফিরে এসে নতুন করে কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নতুন করে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে আপনাদের নিকট দুটি আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। একটা আবেদন হচ্ছে, যারা ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছেন, সেটা কসবা তাওহীদ ফাউন্ডেশনের অধীনে হোক অথবা আরও দিনী ভাই যারা কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, আমাদের জেদ্দার সাইদ ভাই সহ আরও যারা আছেন কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের অধীনে দাওয়াতি কাজ করছেন, আমি সকলকে, সেটা যে ফাউন্ডেশনের অধীনেই হোক, যারাই দাওয়াতি কাজে জড়িত আছেন, আজকের কসবা তাওহীদ ফাউন্ডেশনও এই বিশাল সম্মেলনের আয়োজন করেছে, সকলকে বলবো আপনারা মসজিদ ভিত্তিক ইসলামের এই দাওয়াতকে প্রচার করুন। তাওহীদের এই দাওয়াতের প্রচারে এগিয়ে যান ইখলাসের সাথে। যদি ইখলাস না থাকে আপনার দাওয়াত টিকবে না, দাওয়াত হারিয়ে যাবে। যদি আপনার পিছনে টাকার লোভ থাকে, নেতৃত্বের লোভ থাকে, ক্ষমতার লোভ থাকে, সম্মানের লোভ থাকে, কমিটির ভয় থাকে, নেতা নেত্রীর ভয় থাকে, আপনি দাওয়াতের মাঠে টিকতে পারবেন না। আপনার দাওয়াত সাময়িক মানুষকে আনন্দ দিতে পারে, সাময়িক মানুষের কাছে জনপ্রিয় হয়ে যেতে পারে, কিন্তু স্থায়ী কোনো কার্যকর বলে গণ্য হবে না। আপনার দাওয়াত তখনই স্থায়ী হবে যখন আপনি ইখলাসের সাথে দাওয়াত দিবেন। আর দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে যেটা বেশি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। আঘাত দিয়ে কথা বললে দাওয়াতের পরিবেশ নষ্ট হয়ে যায়। আঘাত দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে হিরাক্লিয়াসকে বলতে পারতেন, হিরাক্লিয়াস, হে কাফের হিরাক্লিয়াস, তুমি ইসলাম গ্রহণ করো। আল্লাহ রাসূল এটা বলেননি। আল্লাহ রাসূল বলেছেন, আযীম আর রোম, হে রোমের মহান সম্রাট, তোমাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি। তাকে মহান সম্রাট বলে আল্লাহ রাসূল ক্ষমা দেখিয়ে তার সম্মান দেখিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেননি যে যাও ফেরাউনকে গিয়ে বলে, এই ফেরাউন, এই কাফের ফেরাউন, মুশরিক ফেরাউন, তুই যদি ইসলাম গ্রহণ না করিস এই করবো সেই করবো, ইসলাম গ্রহণ কর। তা না বলে আল্লাহ বলেছেন তুমি নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলবে। অত বড় কাফের হওয়ার পরেও, অত বড় পাপিষ্ঠ হওয়ার পরেও আল্লাহ নরম ভাষায় কথা বলতে বলেছেন। তাই আপনারা যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে আছেন, আশেপাশে যারা আছে, যেই হোক না কেন, তাদের সাথে নরম ভাষায় আন্তরিকতার সাথে আপনাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, ইখলাসের সাথে দাওয়াতি কাজ করতে হবে, জীবন বাজি রেখে দাওয়াতি কাজ করতে হবে। আর আপনাদের সকলের প্রাণের প্রিয় প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আগামী 4-5 মার্চ রোজ বৃহস্পতি শুক্রবার সালাফি কনফারেন্স, আমার পক্ষ থেকে, আব্বুর পক্ষ থেকে, জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আপনাদের সকলের দাওয়াত থাকলো। আশা করি ইনশাআল্লাহ যাবেন। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক। যাওয়ার সময় মাসিকাল ইতিসাম এবং আমার একটা নতুন বই রিজিক যদি থাকে তাহলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওহীদ বুঝে, তাওহীদের উপর যেন আল্লাহ আমাদের মৃত্যু দান করে, আল্লাহুম্মা আমিন। এবং সকল মুসলমানকে যেন আল্লাহ তাওহীদ বুঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার ভারসাম্যতাকে রক্ষা করার জন্য পেরেক স্বরূপ, খুঁটি স্বরূপ হিমালয় পাহাড়ের মতো বড় বড় পর্বতরাজি এই পৃথিবীর মধ্যে স্থাপন করেছে কে? আল্লাহ জানেন। মানুষ বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করেছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। দুনিয়ার মানুষ দুই সমুদ্রের মাঝে, দুই নদীর মাঝে, নদী ও সমুদ্রের পানির মাঝে একটা লোনা পানি আর একটা মিষ্টি পানি, দুই সমুদ্র দুই নদীর পানির মাঝে, সমুদ্র আর নদীর পানির মাঝে আর সৃষ্টি করেছে কে? একটা আর একটার পাশাপাশি আছে, তবুও একটা আর একটার সাথে মিলে যায় না। আল্লাহ জানেন। দুনিয়ার মানুষ উত্তরে বলবে আর সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতগুলো কথা বলার পর আবার আগের আয়াতে আল্লাহ যে জিজ্ঞাসা করেছিলেন ওই জিজ্ঞাসা আবার এই আয়াতেই করতেছেন, আ ইলাহুম মাআল্লাহ। দুনিয়ার মানুষ, পৃথিবীকে স্থিরকারী সত্তা যদি আমি হই, পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী সত্তা যদি আমি হই, পৃথিবীর বুকে পাহাড় স্বরূপ পেরেক স্থাপনকারী যদি আমি হই, পৃথিবীর বুকে নদী সমুদ্রের মাঝে আর স্থাপনকারী যদি আমি হই, আ ইলাহুম মাআল্লাহ, আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিজ্ঞাসা, উত্তর মানুষ দিবে। সম্মানিত উপস্থিতি,
এই দুই আয়াত দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই দুই আয়াতের মধ্যে আরও 2-3 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন। একই জিজ্ঞাসা দিয়ে আল্লাহ আয়াত শেষ করেছেন, তো আমি 2টা আয়াতই তার মধ্যে পাঠ করলাম। এই 2 আয়াত দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই 2 আয়াতই আজকের উপস্থিত জনতার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য তাওহীদ বুঝার জন্য যথেষ্ট, যে তাওহীদ কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 আয়াতে স্পষ্ট ঘোষণা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 2 আয়াতের স্পষ্ট ঘোষণা হচ্ছে আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফসলাদি গাছপালা উৎপন্নকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবী স্থিরকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে পেরেক স্বরূপ পাহাড় স্থাপনকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। এটা আল্লাহ ঘোষণা করে দিলেন। কিভাবে? আল্লাহ জানেন পৃথিবীর সব মানুষ আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, ইলাহ হিসেবে বিশ্বাস খুব কম মানুষই করে। এই জন্য বলছেন আইলাহুম্মা আল্লাহ, শোনো, যারা আমাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা বিশ্বাস করো, তারা আমাকে ইলাহ হিসেবে বিশ্বাস করো না কেন? এটা আল্লাহর জিজ্ঞাসা। সম্মানিত উপস্থিতি, আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত। আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করত। আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী হিসেবে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে পেরেক স্থাপনকারী হিসেবে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফল ফলাদি গাছপালা উৎপন্নকারী হিসেবে বিশ্বাস করত। তাহলে আল্লাহর রাসূল কেন আবু জাহাল, আবু লাহাব, আবু তলেবের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন? আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব আমার আপনার চাইতেও অনেক ক্ষেত্রে ভালো ছিল। আজকের যারা মুশরিক, আজকের যারা তাওহীদ বোঝে না, তাদের চাইতে অনেক অনেক তাদের বুঝ শক্তি ভালো ছিল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করত। তার বহু অগণিত অসংখ্য দলিল আছে। আব্দুল মুত্তালিব তার ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ। আল্লাহ যদি বিশ্বাস না করবে তো আব্দুল্লাহ নাম রাখবে কেন? আব্দুল মুত্তালিব তার ছেলের নাম কি রেখেছে? আব্দুল্লাহ। আল্লাহর উপর যদি বিশ্বাস না থাকে তো আব্দুল্লাহ নাম কেন রাখবে? আব্দুল মুত্তালিব কাবা ঘর ছেড়ে চলে গেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আব্রাহার হাতির বাহিনী যখন এসেছে তখন আব্দুল মুত্তালিব কাবা ঘর ছেড়ে চলে গেছে। কার ওসিলায় কাবা ঘর রেখে গেছে? আল্লাহর কাছে কাবা ঘর সুপর্দ করে রেখে গেছে। ইতিহাস সাক্ষী। আপনি মনে করছেন আপনি হজ করে অনেক বড় হাজি হয়ে গেছেন। আবু জাহাল হাজি ছিল, হাজি আবু জাহাল, হাজি আবু তলেব, হাজি আবু লাহাব, তারা হজ করত। কাবা ঘর তারা নির্মাণ করেছে। আজকে যেই অবস্থায় কাবা ঘর আছে, এই অবস্থায় কাবা ঘর নির্মাণ মক্কার কাফের কুরাইশদের করা। হাতেমের যে জায়গায় মাজা পর্যন্ত প্রাচীর দিয়ে সামনে গোল করে ঘিরা আছে, ভিতরে মানুষ ঢুকতে পারে কাবা ঘরের সম্মুখ পানে, ওই জায়গা কাবা ঘরের অন্তর্ভুক্ত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছিলেন। কিন্তু যখন আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব, মক্কার কাফের কুরাইশরা কাবা ঘর বানাতে গেছে, তখন হারাম টাকা দিয়ে কাবা ঘর বানাবে না, কার কত হালাল ইনকাম আছে জমা করো। হালাল ইনকাম দিয়ে কাবা ঘর বানাতে গিয়ে অতটুকুই বানাতে পেরেছে, সামনের ওই গোলাকার অংশটুকু পূরণ করতে পারেনি, তখন খালি ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূলও এটা খালি ছেড়ে দিয়েছিলেন, পূরণ করেননি। তাহলে আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব কি আল্লাহর উপর বিশ্বাস করতেন না? আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব যখন হজ করতো, বলা হয়ে থাকে যে মক্কার কুফফারেরা অনেক সময় উলঙ্গ হয়ে হজ করতো। মুফাসসিরিনরা লিখছেন যে কেন উলঙ্গ হয়ে হজ করতো? সন্দেহ করতো যে এই জামাতে মনে হয় হারাম টাকা আছে, জামা খুলে ফেলে দিয়ে হজ করতো যেন আল্লাহ হজ কবুল করে। তাহলে তারা কি আল্লাহর উপর বিশ্বাস করতো না? করতো না? করতো।
তো? আবু জাহাল যখন গেল বদরের যুদ্ধে, তখন আবু জাহাল কাবা ঘরে গিয়ে দোয়া করছে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন, হে আল্লাহ, আল্লাহর নিকটে দোয়া করছে। কে বলেন তো, কে দোয়া করছে? আবু জাহাল। হে আল্লাহ, আজকের বদরের যুদ্ধে যারা হকের সবচেয়ে নিকটবর্তী, আপনি তাদেরকে বিজয় দান করেন। দোয়া করছে আবু জাহাল, দোয়া করছে আল্লাহর নিকটে, অথচ আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু জাহালের ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের মধ্যে এমন কি পার্থক্য ছিল, এমন কি অন্তর ছিল, এমন কি সমস্যা ছিল, যেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন? আবু জাহাল, আবু লাহাব, আবু তালেবকে আমরা কাফের বলে জানতেছি। এমন কি সেই সমস্যা? সেই সমস্যাটি আল্লাহ পরের আয়াতে বলেছেন, আ ইলাহুম্মা আল্লাহ, আমাকে যখন সৃষ্টিকর্তা মানো, আমাকে যখন রিজিক দাতা মানো, তখন আমি ব্যতীত আর কি কোনো ইলাহ হতে পারে? মানুষ মনে করেছে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মানে আমি মুসলমান। আপনার ব্রাহ্মণবাড়িয়ার শত হাজারো লাখো মানুষ মনে করেছে আমি আল্লাহকে জীবন দানকারী, মৃত্যু দানকারী মেনে নিয়েছি মানে আমি মুসলমান হয়ে গেছি। তাহলে আপনার আর আবু জাহালের মধ্যে পার্থক্যটা কোথায়? আবু জাহালও তো আল্লাহকে জীবন দানকারী আর মৃত্যু দানকারী বলে বিশ্বাস করত। সমস্যা হচ্ছে আপনি এখনো বুঝেননি ইলাহ কাকে বলে, উলুহিয়াত কাকে বলে। আপনি যে রোজ পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই অর্থটা কি, ইলাহ মানেটা কি, এটা আপনি এখন পর্যন্ত বুঝতে পারেননি। এইটা বুঝাটাই হচ্ছে তাওহীদ, এটা বুঝাটাই হচ্ছে প্রকৃত মুমিন হওয়া। এই ইলাহের জায়গায় আবু জাহাল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা ফাতিহাতে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা রব্বুল আলামিনের, আলামিনের রবের। আল্লাহ বলেননি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুজাহিদিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুহাজিরিন ওয়ান নাসারা। প্রশংসা মুমিনদের রবের, প্রশংসা মুসলমানদের রবের, প্রশংসা মুজাহিদদের রবের, প্রশংসা আনসারি মুহাজিরদের রবের। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, বলেছেন আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তাদের সকলের রব। মানে ইহুদিরও রবকে, রব মানে লালন পালন কর্তা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বি হে লালন পালন কর্তা, ইরহামহুমা তাদের উপর দয়া করুন, কামা রব্বায়ানি যেমনভাবে তারা আমাদের লালন পালন করেছিল। দুটোই রব। রব্বি হে লালন পালন কর্তা, দয়া করুন তাদের প্রতি, রব্বায়ানি যেমনভাবে তারা লালন পালন করেছিল আমাকে ছোট অবস্থায়। তো রব মানে লালন পালন করেন যিনি, খেতে দেন যিনি, জীবন মৃত্যুর মালিক যিনি, রুজি রুটি দেন যিনি, বৃষ্টি বর্ষণ করেন যিনি, ফসল ফলাদি উৎপন্ন করেন যিনি, তিনি রব। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রোজ গালি দেয়, ওরও জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। যে ইহুদি, যে খ্রিস্টান, ওরও রিজিক দাতাকে? আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকলের লালন পালন কর্তা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে বিচরণ করে, দাব্বা মানে বিচরণ করা, দাব্বাতিন মানে বিচরণকারী, জমিনের বুকে চলে বিচরণ করে এরকম কোনো পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড়, মানুষ, জীবজন্তু নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না। ইনি হচ্ছেন রব, রব্বুল আলামিন। তার এক দয়ায় 99 ভাগ দয়া আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন, 1 ভাগ দয়ায় দুনিয়ার কাফের মুশরিকও খেতে পায়, তাদেরও তিনি রব। কিন্তু তিনি ইলাহ, সবাই তাকে ইলাহ মানে না। সবাই তাকে কি মানে না? ইলাহ মানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা দেননি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। এটা কি কালেমা? এটা কালেমা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা রব্বা ইল্লাল্লাহ কেন বলেননি? যে যুগেই গেছেন সবাই তো আল্লাহকে রব হিসেবে মানে। আবু জাহালও আল্লাহকে রব হিসেবে মানে, আবু তালেবও আল্লাহকে রব হিসেবে মানে। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে যদি বক্তব্য দিয়ে যাই, সবাই আল্লাহকে রব হিসেবে মানেন। আল্লাহ রিজিক দাতা, জীবন দানকারী, মৃত্যু দানকারী। কোনো বেদাতি মুশরিকের সরিষা সমপরিমাণ সমস্যা হবে না, হবে না।
কেন তারা সবাই আল্লাহকে রব হিসেবে মানে। ইলাহের আলোচনায় যখনই ঢুকবো তখন আবু জাহাল আবু লাহাবের যেমন সমস্যা হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়ারও একদল মানুষের সমস্যা হবে। এটাই হচ্ছে ইলাহ, উলুহিয়্যাহ। ইলাহ কাকে বলে? ইলাহ মানে মানুষ বিপদে আপদে পড়ে, সমস্যায় পড়ে যার নিকটে আশ্রয় স্থাপন করে, আশ্রয় চায়, যার নিকটে ফিরে যায়, যার ইবাদত করে, তিনি হচ্ছেন ইলাহ। উলুহিয়্যাহ যার দাসত্ব করে, যার বান্দেগি করে, যার ইবাদত করে, যার সামনে মাথা নত করে, যার সামনে হাত পাতে, তাকে বলা হয় ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন, যেমন পরের বাক্যে বলেছেন, আপনারা জানেন যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আপনারা বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন না? তো আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। তো এই পরের বাক্যটা যেমন আগের বাক্যটা ঠিক তেমনই হতে পারত। পরের বাক্যটা আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তো আগের বাক্যটা হতো আশহাদু আন্নাল্লাহ ইলাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ। যেমন পরের বাক্য আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রাসূল। এটা হতে পারতো, এটাই হওয়া দাবি ছিল, কিন্তু এরকম হয়নি। কেন হয়নি? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেন বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহর মতো কেন বললেন না যে আল্লাহ ইলাহ? এইটা কেন বললেন না? আজকে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবায় বক্তব্য দিতে এসেছি। আমার আগে শ্রদ্ধেয় শায়েখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বক্তব্য দিয়ে গেলেন। তার আগে ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির বক্তব্য দিয়ে গেছিলেন। তো যখন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির আসছে, তখন আপনি তাকে বলেছেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য শুনি। আবু বকর জাকারিয়া যখন আসছে, তখন আবু বকর জাকারিয়া শায়েখকে আপনি বলেছেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। এবার আমি যখন আসলাম, আমাকে নেমে যাওয়ার সময় বলবেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন নেমে যাবে, তাকে বলবেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। তো আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি, এই কথা সারা বাংলাদেশের সব শায়েখকে বলা যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? এই কথা সারা বাংলাদেশের সব শায়েখকে বলা যাবে। আল্লাহ আপনি ইলাহ, তার আগে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহ রাসূল, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা যাবে। মুসা আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা মুসা আলাইহিস সালামকে বলা যাবে। ঈসা আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা ঈসা আলাইহিস সালামকে বলা যাবে। নূহ আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা নূহ আলাইহিস সালামকেও বলা যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনি ইলাহ, তো এই কথা আল্লাহকেও বলা যাবে। আল্লাহর কাছ থেকে সরে গিয়ে আরেকজনকে বলবেন যে আব্দুল কাদের জিলানী আপনি হলেন ইলাহ, ওখান থেকে সরে গিয়ে শাহজালালের কবরে গিয়ে বলবেন আপনি হলেন ইলাহ, ওখান থেকে পীরের কাছে গিয়ে বলবেন যে আপনি হলেন ইলাহ, ওখান থেকে তাবিজের কাছে গিয়ে বলবেন যে আপনি হলেন ইলাহ। কথা বুঝতে পারছেন? আন্নাল্লাহ ইলাহ, আল্লাহ ইলাহ, এই কথা বললে সবার সামনে বলা যেত। যেমন রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যুগ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হতে থেকেছে। মুসা রাসূলুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ, নূহ রাসূলুল্লাহ, চেঞ্জ হতে থেকেছে। শত রাসূল, শতবার বাক্য পরিবর্তন হচ্ছে। এটার যেন আপনি সুযোগ না পান, এই জন্য বাক্যটা উল্টে গেছে। বাক্যটা এইভাবে হয়েছে, লা ইলাহা, দুনিয়ার যত কিছুকে তুমি ইলাহ মানো, ইলাহের মর্যাদা দাও, সরিষা সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও, চুল সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও, ওই সমস্ত ইলাহকে আগে লাথি দিয়ে, পা দিয়ে, পিষে ভেঙে চুরমার করতে হবে, তারপরে বলতে হবে যে সব বাদ, একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে অন্য কারো মাঝে উলুহিয়াত ঢুকানোর সরিষা সমপরিমাণ, চুল সমপরিমাণ সুযোগ থাকবে না যে আল্লাহ কাউকে মানি না, শুধু আপনার উলুহিয়াতকে মানি। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতে পারতেন যে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমি আপনার নিকটে সাহায্য চাই। সেটা না বলে আল্লাহ বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেন? আমি আপনার ইবাদত করে আমি আপনার সাহায্য চাই, এটা সবাইকে বলা যাবে, এমন কেউ নাই যাকে বলা যাবে না। সবার সামনে গিয়ে বলা যাবে আমি আপনার ইবাদত করি, আমি আপনার সাহায্য চাই। এই অনুবাদ করলে অনুবাদ ভুল হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই বাক্যের অর্থ হচ্ছে যে আল্লাহ শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই, আপনি ব্যতীত অন্য কারো ইবাদত করি না, অন্য কারো কাছে চাই না। এটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের অর্থ। এটা হলো ইলাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উলুহিয়াতের এই দাওয়াত হচ্ছে তাওহীদের মৌলিক দাওয়াত।
আল্লাহ সুবহানাহু তাআলার দায়িত্ব হচ্ছে রব। আল্লাহ মানুষকে খাওয়াবেন, পড়াবেন, লালন পালন করবেন, এটা তার দায়িত্ব। আর আল্লাহকে ইলাহ হিসেবে মানবে, এটা কার দায়িত্ব? বান্দার দায়িত্ব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। যদি অনুবাদ করতাম আমার ইবাদত করার জন্য, তাহলে আপনি বুঝতেন মসজিদে ঢুকে বের হয়ে গেলাম, ইবাদত শেষ। সিয়াম পালন করলাম রমাজান মাসে, ইবাদত শেষ। মসজিদের বাইরে আর ইবাদত বলে কিছু নাই। এই জন্য অনুবাদ করলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। দাসত্ব মানে 24 ঘন্টা, দাসত্ব মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দাসত্ব মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, সর্বাবস্থায় সকল ক্ষেত্রে, মসজিদে, বাজার ঘাটে, স্কুল কলেজে, ব্যাংক ব্যালেন্সে, কোর্ট কাচারিতে, সর্বত্র আল্লাহর দাসত্বের নাম হচ্ছে দাসত্ব। এটার নাম হচ্ছে উলুহিয়া, এটার নাম হচ্ছে আল্লাহর দাসত্ব। সম্মানিত উপস্থিতি, মানুষ মনে করে যে আমি কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হতে পারি। আল্লাহর উলুহিয়াত মানা মানে আল্লাহর দাসত্ব গ্রহণ করা, বরণ করা। যে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি দাসত্ব করতে পারবে, সে আল্লাহর তত নিকটের। এই জন্য আল্লাহর দাস, এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল। যে আমরা যখন কালেমা পড়ি, তখন আমরা বলি কালেমা শাহাদাতের সময়, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, যে মুহাম্মদ আল্লাহর দাস। এটা তার গুণ, আল্লাহর দাস, এটা তার কি গুণ? সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় গুণ। কেননা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আজকে এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছে, সকলেই কোনো না কোনো কিছুর দাস। সকলের পায়ে কোনো না কোনো কিছুর দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, আব্দুদ দিনার, আব্দুদ দিরহাম, দিনারের দাস, দিরহামের দাস। কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুলের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে মাদক দ্রব্য, মদের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে জুয়ার আড্ডার জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে মোবাইলে গেম খেলার জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। সবাই নিজ নিজ জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে। কেউ স্বাধীন নয়। দাবি যতই করুক স্বাধীন, সে অন্ধকার জগতে আছে, তার নিঃশ্বাস বন্ধ। মুক্ত বাতাসে সে নিঃশ্বাস নিতে পারে না। বিড়ি না খেলে সে জীবন পরিচালনা করতে পারবে না, গেম না খেললে সে বাঁচতে পারবে না, জুয়ায় না গেলে সে বাঁচতে পারবে না, টাকা না অর্জন করলে সে বাঁচতে পারবে না। টাকার জন্য জীবন দিতে রাজি আছে, ও টাকার দাস, টাকার গোলাম। ও দাসত্বের জীবন যাপন করতেছে, গোলামির জীবন যাপন করতেছে। আর পৃথিবীর সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আজাদ, সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আজাদ সেই যে 100-তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। আবু বকর, ওমর, উসমান, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো স্বর্ণের জাদুর চাবিকাঠি দিয়ে যাননি যেটা দিয়ে তারা রোমান আর পারস্য সাম্রাজ্যকে নিজেদের পায়ে পদদলিত করে ধূলিসাৎ করে দিবেন। এরকম কোনো জাদুর চাবিকাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে যাননি। আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে গেছিলেন 100-তে 100 আল্লাহর দাসত্ব। 100-তে 100 আল্লাহর দাসত্বের কারণে আবু বকরের পায়ে ক্ষমতার গোলামির জিঞ্জির ছিল না, যে এটা করলে ক্ষমতা হারিয়ে যেতে পারে, ক্ষমতা আগে ধরে রাখতে হবে, অতএব এটা করা যাবে না। আবু বকরের পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির ছিল না, এটা করলে টাকা কমে যেতে পারে, এই ভয় আবু বকরের ছিল না। যে এটা করলে টাকা কমে যেতে পারে, টাকার দাসত্বের জিঞ্জির আবু বকরের পায়ে ছিল না। এটা করলে ছেলে মেয়ে কি বলতে পারে, স্ত্রী পুত্র কি বলতে পারে, দেশের মানুষ কি বলতে পারে, লোকে জনে কি বলতে পারে, এইটা করলে এই ক্ষতি হতে পারে, এটা করলে এই সমস্যা হতে পারে। এরকম কোনো দাসত্বের জিঞ্জির আবু বকর, ওমর, ওসমান, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আসের পায়ে বাঁধা ছিল না। তারা ছিল 100-তে 100 আজাদ এবং স্বাধীন মানুষ। মাঠে যখন গেছে তখন কোনো পিছুটান নাই, তখন সে পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী। তখন রোমান পারস্য কেন, তার চাইতে শক্তিশালী যদি কিছু আসে ধ্বংস হয়ে যাবে। আজকেও পৃথিবীর মানুষ একদল মুসলমান, পৃথিবীর যে কোনো প্রান্তের একদল মুসলমান যদি 100-তে 100 আল্লাহর দাসত্ব বরণ করতে পারে, তাদের পায়ের নিচে পৃথিবীর সকল ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। 100-তে 100 যদি আল্লাহর দাসত্ব বরণ করতে পারে, মানুষ পারে না। মানুষের অভাব আল্লাহর দাসত্বের জীবন যাপন করার। কেন এটার মধ্যেই আসল শান্তি, আসল মুক্তি, আসল মুক্ত বাতাসের হাওয়ায় আল্লাহর উলুহিয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের জীবনের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম তাওহীদের। রব
এবং ইলাহের পার্থক্যের। রব এবং ইলাহের পার্থক্য বলতে গিয়ে আমি পণ্ডিত জওহরলাল নেহরুর একটা বক্তব্য উল্লেখ করে থাকি, যে পণ্ডিত জওহরলাল নেহরু যখন কংগ্রেস আর মুসলিম লীগ যখন ভাগ ভাগ আলাদা পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, যেখানে মুসলমান বেশি সেখানে পাকিস্তান বানাবো, আর যেখানে মুসলমান নাই সেটা হিন্দুস্তান হয়ে থেকে যাবে, এইরকম যখন পরিকল্পনা হলো, তখন পণ্ডিত জওহরলাল নেহরু অখণ্ড ভারতের দাবি নিয়ে বলেছিলেন যে মুঝে হিন্দু মুসলমান में कोई फ़र्क नज़र नहीं आता, हिंदू मिट्टी के ऊपर रखकर पूजते हैं और मुसलमान मिट्टी के नीचे रखकर पूजते हैं। আমি পণ্ডিত জওহরলাল নেহরু হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য এতটুকুই যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে, এতটুকুই পার্থক্য। হিন্দু যায় দুর্গার পূজা করতে আর মুসলমান যায় দরগার পূজা করতে, এতটুকুই পার্থক্য। এই জায়গাতেই হচ্ছে রব আর ইলাহের পার্থক্য। তথা এরা সবাই ওই হিন্দু আর এই মুসলমান, যেই হিন্দু দুর্গার পূজা করে আর যেই মুসলমান দরগায় যায়, যেই হিন্দু একটা মূর্তি উপরে বানিয়ে পূজা করে আর যেই মুসলমান মাটির নিচে শুয়ে থাকা। তো কালকে এটা শুনেছি মুয়াজ্জিনের মুখে, আজকেও শুনলাম যে আজানের পূর্বে বলছেন, এখানেও শুনলাম যে আসসালাতু ওয়াসসালামু আলা নবী মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলা নবীল উম্মিন। এটা দু তিনবার বাক্য বলার পরে আজান শুরু করেছে। তো আজানের শব্দ আল্লাহ আকবার দিয়ে শুরু, এত পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবার যে তার পূর্বে বিসমিল্লাহও লাগে না। আল্লাহ আকবার বলার পূর্বে আসসালাতু ওয়াসসালামু আলা নবী, এই বাক্যটা যদি নবীর না হয় তাহলে তার 3 নম্বর বাক্য হলো তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, মুয়াজ্জিন যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পীর যত বড়ই হোক, পীর কেন, উমারের যদি কোনো উলট পালট বাক্য হয় বিচার মানে টিকার কোনো পথ নেই। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আজান দেওয়ার পূর্বে যে বলছেন, ও মুরব্বী জনাব, আপনার একটা শরম থাকা দরকার, আপনার একটা লজ্জা থাকা দরকার। ধর্ম কি পৈতৃক সম্পত্তি? যদি ধর্ম নিজের হয় তাহলে তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় এটা দোয়া বলছো কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তুমি এটা বলছো কেন? তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় বলো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ধর্ম যদি তোমার মতোই চলে, ধর্ম যদি তোমার কথাই চলে, ধর্ম যদি তোমার হিসাবেই চলে, ধর্ম যদি তোমাকে ভালো লাগলেই হয়, তাহলে এটাও বলো। এটা কেন বলতে যাচ্ছ যে পেশাব পায়খানায় এভাবে বলতে হয়? তার মানে ওটা নবী বলেছেন, সেই জন্য তো নবীও তো বলেছেন যে আজান এরকম, নবী তো বলেছেন আজান আল্লাহু আকবার। তুমি কেন আজান দেওয়ার পূর্বে বললে যে আসসালাতু ওয়াসসালামু আলা নবী, আসসালাতু ওয়াসসালামু আলা নবীল উম্মিন? সাবধান, ধর্মের সাথে পাগলামি করে রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাহ মুহদাসান লা ইকবালু আনহু আদল ওয়া সারফ। কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। হুজুর চিৎকার করে বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলেন যে ইয়ালামলামে যদি এহরাম না বাঁধে, ঢাকা হাজি ক্যাম্পে বাঁধে, তো হজ বাতিল হবে। বেটা আমি বলিনি, যদি ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধার বৈধতা না থাকে, এটা যদি বিদআত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইবাদত কবুল হবে না, ফরজ আর নফল হজও কবুল হবে না। কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আগে দলিল অনুবাদ করতে হবে, তারপরে কোনো কথা। মুখ ঝুঁকানোর পূর্বে আগে হাদিস হিসাব করিও বেটা। একটু লজ্জা থাকা দরকার, একটা হিসাব থাকা দরকার, বিবেচনা থাকা দরকার। হাদিস দু একটা পড়ে জাতির কাছে অনুবাদ করে শোনায়ও জাতিকে। শুধু আজকে তুমি অনুবাদ করবে বেদাতের হাদিস কতটি আছে,
10টা পারো তো 10টা শোনাও, 20টা পারো তো 20টা শোনাও, 100টা পারো তো 100টা শোনাও। ঘুম থেকে উঠে জাতির সামনে দাঁড়িয়ে গেলেন, রংপুর, দিনাজপুর, খুলনা, তারপর 3 ঘন্টা এই বিষয়ে আলোচনা করলে আরো 2 দিন লাগবে। এটা তো হবে না। ও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম, বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারিকুতনি, মুসলিম সাহিবা, সহিহ হিব্বান, সহিহ আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে আছে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার। মুখ দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ এটা বন্ধ করতে আসেনি। আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? এইটুকু আপনাকে বলতে এসেছি। আপনি মানলেন কি আর না মানলেন কি? মানুষই তো জাহান্নামে যাবে না, গরু ছাগল যাবে? মানুষই তো জান্নাতে যাবে না, গরু ছাগল যাবে? গরু ছাগল যাবে না, মানুষই যাবে। মানুষের জন্য জাহান্নাম রেডি, মানুষের জন্য জান্নাত রেডি। তা আপনি ইবাদত করে জাহান্নামে যেতে চাচ্ছেন, যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে জাহান্নাম তো হবে, জান্নাত তো হবে না। ইবাদত কম করে জান্নাত হবে। জান্নাতে যায়নি তার আগেই ঘোষণা জান্নাত। একটা লোক এসে বলছে যে দুল্লানি আল আমালিন, এই যে আমিল তো দাখালতুল জান্নাতা, আমাকে একটা আমলের কথা বলেন, আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, ফরজ সিয়াম আদায় করো, যাকাত দাও, হজ করো, এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে আর বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম লা জুদালা হাযা ওয়ালা আনকুসমিনহু, আল্লাহর কসম আমি এর কমও করব না এর বেশিও করব না, আল্লাহর কসম এর কমও করব না এর বেশিও করব না। জানেন কি, ও জোহরের 6 রাকাত সুন্নাত পড়বে না, ও ফজরের 2 রাকাত সুন্নাত পড়বে না। বলছে আল্লাহর কসম আমি এর কমও করব না এর বেশিও করব না, তাহাজ্জুদও পড়বে না। তখন আল্লাহ রাসূল বলছেন মান সাররা ইয়ানজুরা ইলাল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাজা। শোনো 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 শোনো, কেউ যদি জান্নাতি দেখতে চাও এই দেখো এই লোকটা জান্নাতি, দেখো এই লোকটা জান্নাতি। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে চললে ফলাফল সহজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে না চললে ফলাফল ভয়াবহ। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন মুকশিদুল মুমিনিনের বইয়ের প্রথম দিকে আছে কে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। এবার ওই যদি এখন রাসূলের কথা না হয় তাহলে ধর্ম তো সহজ নয়, আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয়। ধর্ম একজন মানুষের নামে চলে, একজন মানুষের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে চলে না ধর্ম। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যের বাক্যটা যে বললেন বনী ইসরাইলের কাহিনী, ওখান থেকে আমাদের একটু বলেন তো বনী ইসরাইলের কাহিনী বলতে কি? একটু দেখেন তাহলে বনী ইসরাইলের কাহিনী বলতে কি। যেমন হাজার হাজার বছর পূর্বের কোনো কাহিনী যেটা আমাদের উপকারে আসবে তার নাম বনী ইসরাইলের কাহিনী। অবশ্যই তা সত্য হতে হবে, মিথ্যে যদি হয় তাহলে আবার হুজুর জাহান্নামে গেছে। তো সত্য কাহিনী কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা, পৃথিবীতে মাত্র 3 জন দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। দুধ খেতে খেতে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। 1 ঈসা, 1 নম্বর হলো ঈসা আলাইহিস সালাম। দুধের বাচ্চা মানব সমাজে নিয়ে এসেছেন মারিয়াম,
জনগণ দেখে বলছে ছি 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 ছি, এর বাপ কত ভালো মানুষ, এর মা কত ভালো মানুষ, এর জেনার সন্তান নিয়ে এসেছে। কার সাথে ধরা পড়ে জেনার সে সন্তান নিয়ে এসেছে, অবৈধ সন্তান নিয়ে এসেছে। ছি 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 ছি, এর বাপ কত ভালো মানুষ, এর মা কত ভালো মানুষ। উনি নিজেও বলছিলেন যে আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো, কোন তো নাসিয়া মানসিয়া, আমি যদি মিটে যেতাম সমাজ থেকে, কেউ জানতো না যে পৃথিবীতে মারিয়াম আছে, আমি যদি এরকম হয়ে যেতাম তাহলে কত ভালো হতো। আমি জাতিকে কি দিয়ে বুঝাবো যে এটা আমার সন্তান, আমার যে স্বামী নাই। যখন জিবরাইল বললেন যে আপনার একটা সন্তানের খবর দিতে এসেছি, তখন মারিয়াম বললেন আন্নালি গোলাম, আমার সন্তান কি করে হতে পারে, লাম ইয়ামসাসনি বাশারুন আলামাকু বাগিয়া, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান কি করে হতে পারে, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান কি করে হতে পারে। তখন আগন্তুক জিবরাইল বলছেন একুল রব্বুকা আলাই হাইয়্যিন, আরে তোমার প্রতিপালক বলছে যে এটা আমার কাছে একেবারেই সহজ। আমি তো বাপ মা ছাড়াই আদমকে তৈরি করেছি, আর ঈসাকে করেছি বাপ ছাড়া মাকে দিয়ে, এটা আমার কাছে কোনো ব্যাপার নয়, আমি বললেই হয়ে যায়, কুন ফায়াকুন হয়ে যায়, এটা আপনার প্রতিপালক বলছে। তো সন্তান হয়ে গেল, এখন জাতিকে বুঝাবে কি দিয়ে, বুঝাতে পারে না। এখন সব জাতিকে ইশারা করছে এদিকে, বাচ্চাটাকে কথা বলে, তখন বাচ্চা বলছে ইন্নী আব্দুল্লাহ আনা নবী, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি হচ্ছে নবী। দুধের বাচ্চা কথা বলছে। দুই, ওয়াকানা রাজুলুন ফি বানি ইসরাইল ইউকালু লাহু জুরাইজ, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যার নাম ছিল জোরাইজ। ইসল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে ইবাদত করছিল। ফাজাতহু উম্মুহু, তখন তার মা চলে আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো, জোরাইজ জোরাইজ, তার মা তাকে ডাকলো। তখন সে মনে মনে বলতে লাগলো উজিবা উসাল্লি, এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, এরকম একটু বলতে বলতে দেরি হয়ে গেছে। তখন তার মা বলছে আল্লাহুম্মা লা তুমি তুরিয়া ওয়াজুহাল মুমেশা, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ এই ছেলে যেন না মরে কোন একটা বদ মহিলার সাথে দুর্ঘটনা না হয়ে। মা বলে চলে গেলেন। একটুতে মার মন খারাপ, যেতে না যেতেই একজন মহিলা এসে তাকে বলছে যে আপনি আমার সাথে জেনা করেন। ফাআবা, তিনি তখন মুখটা ঘুরিয়ে বলছেন ছি 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 ছি, তুমি বলো কি, তুমি আমার সাথে জেনার কথা বলো মানে। ফাতাতি রাইয়া, তখন মহিলা এক রাখালের কাছে আসলো। ফাম কানাতহু, মহিলা রাখালকে চেপে ধরলো, তার সাথে অন্যায় করলো। ফাওয়ালাদাত গোলামান, তার সাথে জেনায় করে একটা সন্তান জন্ম দিল। সন্তান যখন জন্ম নিল তখন মহিলা বলল যে হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ গির্জা ঘরের পাশে আসলো। ফাকাসসারুহু, তার গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল। ওয়ানজালুহু, তারা তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো, যার যা মনে লাগে। হ্যাঁ বেটা, তুমি গির্জা ঘরে ইবাদত করো আর জেনা করো, যার সন্তান হলো এইটা, সবাই স্বাভাবিকভাবে মন খারাপ করবে, যা হওয়ার তাই হলো। ফাকাম, জোরাইজ দাঁড়ালেন। ফাতাওয়াদ্দা, ওযু করলেন। ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। ফাআতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলেন। দুধের বাচ্চার কাছে এসে বলছেন মানাবুকা, ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কালু, জনগণ বলল নাবনি সাওমাতাকা বিযাব, শোনেন জোরাইজ, আপনার গির্জাঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তখন জোরাইজ বললেন লা ইল্লাদ্দিন, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এরলাম বানি ইসরায়েলের কাহিনী। এই ছেলে, একটু বাইরে দেখো তো, যারা একটু হইচই করছে তাদের একটু হইচই বন্ধ করো তো, যারা তোমরা দায়িত্ব পালন করছো। যারা আশেপাশে হইচই করছে তাদেরকে দূরে বিদায় করে দাও। যারা দোকানপাটে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি কিছুক্ষণ কথা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করুন। এর নাম বানি ইসরায়েলের কাহিনী। এই হাদিসে আমাদের বোঝার কি আছে
এই হাদিসে আমাদের বোঝার আছে জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যদি আপনাকে মারে, আপনাকে গালি দেয়, আপনার হাত পা ভেঙে দেয়, তবুও আপনি আল্লাহকে বলবেন না আল্লাহ তুমি এই ছেলেকে ধ্বংস করো। ছেলেকে বলবেন না তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে জমি দিব না, এই করবো না সেই করবো না, কিছু বলবেন না। তাড়াহুড়া করে ওযু করে ভিতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমি তো এই ছেলে চাইনি, আমি অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি, তুমি আমাকে ছেলেকে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে বলেন, একটু পরে ছেলে এসে পা ধরে ক্ষমা নিবে, দিয়ে বলবে আব্বা আমার ভুল হয়েছে, জীবনে আপনার সাথে এই আচরণ করব না। কথা মনে হয় বুঝাতে পারলাম না। জীবনে কোনো দিন পরস্পর সবকে বলে দিবেন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। 1 নম্বর শিক্ষা এখানে। দুই নম্বর শিক্ষা হলো এই, বাপ মায়ের দোয়া কবুল হয় বলার সাথে সাথে উপরে লেগে যাবে, মধ্যে কোনো এর নাই, অন্তরাল নাই, আর নাই। 3 নম্বর হলো যে সবচেয়ে জঘন্য কাজ মানুষকে অপমান করার, নিচে নামিয়ে দেওয়ার এই অশ্লীল ঘটনা। 4 নম্বর হলো মানুষ যদি বিপদে পড়ে তাহলে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বললে আল্লাহ হাতে হাতে শুনে নেবেন। তার প্রমাণ এটা। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন? নাম শুনেননি উপদেশ? ওই বইয়ে এই হাদিস আছে। আপনি যদি এখন মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি লিখেছেন, আপনি পড়েন, তা আমি কি করতে পারি বলেন? আপনার বাড়িতে বই আছে, কি করলে কি হয়? আপনার সাথে আমার আজকের জন্য তৃতীয় জরুরি কথা হলো এই, উপস্থিত দিনী মুসলিম বোন আপনি একটু শোনেন, আপনাকে বলছি। এই মেয়ে, গল্প করছো নাকি তুমি? ফ্যাশন বোরকা পরে এসেছো কেন? শরম করো না তুমি একটু? তোমার বাপ তোমাকে দেখতে পায় না, তোমার পরনে ফ্যাশন বোরকা কেন? তোমার স্বামী তোমাকে দেখতে পায় না, তোমার ভাইয়েরা তোমাকে দেখতে পায় না, তোমার পরনে ফ্যাশন বোরকা কেন? এই তোমাকে বলছি, জীবনে আর কোনোদিন তুমি এই বোরকা গায়ে উঠাবে না, আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিও। দিনী মুসলিম বোন আপনাকে আমি অনুরোধ করছি, আপনি পোশাক পরিবর্তন করুন। দেখুন আপনি পোশাক পরিবর্তন করুন, এইভাবে হটকারিতা করে জান্নাত পাওয়া যাবে না। শতদিন আপনাকে বলেছি 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, তোমার স্বামী। এই মেয়ে, তোমার বাপ জান্নাতে যাবে না, তোমার কারণেই যাবে না। 3 ছেলে চলে গেছে লন্ডন, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে ঘুরে। 3 মাস পরে ফিরবে, সেই জন্য ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल ही सब धर्म एमन नय। বাড়িতে মাশাআল্লাহ জারি থাকবে, কারফু জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের দেশ, 24 ঘন্টা কারফু জারি আছে মাশাআল্লাহ। কেউ বাইরে যেতে পারে না, সন্ধ্যা হয়ে গেছে। আমাদের শোনা কথা, আপনি স্বামী মানে এই বাড়িতে কারফু জারি থাকবে, 44 ধারা জারি থাকবে, আপনার কথা ছাড়া কেউ বাইরে যেতে পারে না। শুনুন, আপনি দিনী বোন, আপনি 4টা কাজ করতে পারলে আপনার জান্নাতের সব দরজা খোলা। সহজ, দেখেন আপনার জন্য সহজ। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বা আলাহা, স্বামীকে মেনে চললো।
4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, এই 4টে। 1, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, রমজান মাসে রোজা থাকবেন। 3, স্বামীকে মেনে চলবেন। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জরুরি কথা আপনার সাথে, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ, আপনাকে গালি দেয়। বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ, আপনাকে গালি দেয়, মারে। আপনার 3-4টে বাচ্চা হয়ে গেছে, আপনি কিভাবে তাকে নিয়ে চলবেন? চলতেই হবে, এটা আপনার জন্য ভালো। আমি আপনার দিনী ভাই হিসাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি স্বামীকে মেনে নেন, তার সাথে কথা বলেন। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না। রান্না বান্না করার পরে মেয়ের হাতে ভাত পানি স্বামীর ঘরে দিয়ে পাঠান, এটা কোন অভ্যাস। আবার যদি আপনার কাছে 1 গ্লাস পানি চাই, তাহলে 1 গ্লাস পানি সামনে নিয়ে এসে ঠ্যাক্কস করে রেখে দেভাবে হেঁটে চলে যাবে। এবার হবে না। স্বামীকে আপনাকে মেনেই চলতে হবে, এটা আমার জরুরি অনুরোধ। কথা আল্লাহ নবী বলছে। শেষ পর্যন্ত যদি দেখেন চলবে না, তাহলে আপনি খোলা তালাক করেন, কোনো সমস্যা নেই। আপনার স্বামী যদি তাহাজ্জুদ পড়ে, তবু আপনি খোলা তালাক করতে পারেন। আপনার স্বামী যদি মাসে কোটি টাকা ইনকাম করে, তবু আপনি খোলা তালাক করতে পারেন। আপনি কাজীকে গিয়ে বলবেন, চেয়ারম্যান মেম্বারকে বলবেন, আমি তার সাথে ভাত খাবো না, সংসার আমার বিচ্ছিন্ন করে দেন। বাস একটা খোলা তালাক লিখে দেওয়া হবে। আপনি তার 30